জানাই বাংলার সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শোতে। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক, এই আহ্বানে জমজমাট ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসর। এই বিশাল আয়োজন সম্ভব হয়েছে যাদের কল্যাণে সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং এবং আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। আজকের এবং আগামী পর্বে আমাদের সেরা 12 প্রতিযোগী তুলে ধরবেন শেকড় ছোঁয়া সুরের আবেগ। গত পর্বে আমরা দেখেছি সেরা 12 জন প্রতিযোগীর মধ্য থেকে 6 জনের দারুণ পরিবেশনা। আজ বাকি 6 জন নামবেন একই লড়াইয়ে এবং আজকের পর্বেই জানা যাবে কারা থাকছেন সেফ আর কারা আমাদের থেকে বিদায় নেবেন। চলুন এবারে স্বাগত জানাই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমাদের সঙ্গে আছেন বাংলার লোকগানের গুরুজি বাউল শফি মণ্ডল, লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি, এবং বাংলা সঙ্গীত জগতের প্রিয় মুখ পার্থ বড়ুয়া। সেই সঙ্গে আছেন আমাদের 3 গুণী মেন্টর খায়রুল ওয়াসি, লাভলি দেব এবং কামরুজ্জামান রাব্বি। হাওরের জল ছুঁয়ে ফেরে না যে নাও, সে না ফেরার বেদনা আজ বাউল গাও। গানের ভেলায় চড়ে মন চলে শূন্য দিক, বাউল সুরে দেখাও আজ তোমার ম্যাজিক। দর্শক, গত পর্বে যে সুরের স্রোতে আমাদের 6 প্রতিযোগী ভাসিয়েছিল, আজ সেই একই পথে সেরা 12 জন প্রতিযোগীর মধ্য থেকে বাকি 6 প্রতিযোগীও তুলে ধরবেন তাদের পরিবেশনা। আর সবার পরিবেশনা শেষে আমরা জানতে পারবো বাউল সুরের ম্যাজিক দেখিয়ে কারা যাচ্ছেন সেরা 10-এর পরবর্তী রাউন্ডে। আমাদের সুরের সিপাহীরা প্রস্তুত, তৈরি মেন্টর এবং বিচারক মণ্ডলীও? তাহলে শুরু হোক বাউল সুরের আজকের লড়াই। মেন্টর লাভলি দেব, সুরের এই যাত্রায় প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে কে আসছেন? আজকে প্রথমেই গাইবে মেহজাবিন মুবাশশেরা। গানের কথা হলো হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। ওনার মূল নাম হলো গীতিকারের মনসুর আলী খান, কিন্তু আমরা সবাই ওনাকে চিনি কুটি মনসুর। এই কুটি মনসুর হওয়ার পিছনে একটা সুন্দর গল্প আছে। ওনারা 5 ভাই বোনের মধ্যে উনি ছিলেন সবার ছোট, এর জন্য ওনার মা ওনাকে আদর করে কুটি ডাকতেন। তো এই শব্দটাই ওনার নামের সাথে জুড়ে গিয়েছে এবং এই নামটাই প্রসিদ্ধ হয়ে গেছে। আমরা সবাই ওনাকে চিনি কুটি মনসুর নামে। ওনার অসংখ্য অসংখ্য লোকগান, আধুনিক গান এবং ইসলামী গান, বহু গান উনি লিখেছেন এবং একটি জনপ্রিয় একটি গান। অনুষ্ঠানের শুরুতে এই গানটা এটা একটা বিশেষ মাত্রা যোগ করবে আজকে। অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি, কারণ গানের কথাগুলো ভীষণ সুন্দর। মেহজাবিন মুবাশশেরা, তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক।
আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি সাধন সিদ্ধি হয় না তার। হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। মুর্শিদ নামের সাবান মাখো, ওরে ধুইয়া অন্তর সাফা রাখো। তুমি মুর্শিদ নামের সাবান মাখো, ওরে ধুইয়া অন্তর সাফা রাখো। কাতর হইয়া সদাই ডাকো, কাতর হইয়া সদাই ডাকো, কাতর হইয়া সদাই ডাকো, প্রেমে মইজা থাকো তার। হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। মুর্শিদ ছবি দিলে আঁকো, ও তার রূপসাগরে ডুইবা থাকো। তুমি মুর্শিদ ছবি দিলে আঁকো, ও তার রূপসাগরে ডুইবা থাকো। মনসুর বলে খুইজা দেখো, মনসুর বলে খুইজা দেখো, মনসুর বলে খুইজা দেখো, যার মুর্শিদ তার হৃদ মাঝা। হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি সাধন সিদ্ধি হয় না তার। হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। কি সুন্দর আত্মশুদ্ধির ডাক। প্রিয় বিচারক, মোবাশ্বেরার কণ্ঠে আজকের প্রথম পরিবেশনা আপনাদের কেমন লাগলো? প্রথমেই গুরুজির কাছে জানতে চাই। হিংসা নিন্দা তম গেলে আলো হয় তার হৃদ কমলে, অধমে উত্তম মেলে গুরু যার মুর্শিদ যার হয় গো সখা। অধমে উত্তম মেলে মুর্শিদ যার হয় গো সখা।
গানের মধ্যে একবারে একাকার হয়ে গেছো তুমি। এখানে তুমি প্রমাণ করে দিলে যে সঙ্গীত শুধু বিনোদন নয়। মনেই হচ্ছে না যে তুমি একটা বিশাল একটা রিয়েলিটি শোতে গান করছো, মনে হচ্ছে তুমি একটা পূর্ণাঙ্গ শিল্পী। এবং মিউজিশিয়ানদের জন্য একটা জোরে হাততালি দেন সবাই। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। নিগার সুলতানা সুমি। এক কথাই বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ। আসো। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। পার্থ বড়ুয়া। আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগীও, সবার ছোট, কিন্তু গান গাওয়ার সময় কিন্তু সেটা মনে হয়নি। তোমার গাওয়া অত্যন্ত ভালো হয়েছে, স্পেশালি ইন্টারলিউড থেকে তুমি যখন অন্তরায় ধরেছো, ওই গ্যাপটার ওই নোট শিফটিং, ওই জায়গাটা তুমি যে সুরে ছিলে, এটাই আমার কাছে অনেক কিছু মনে হয়েছে। এটা খুব কঠিন জায়গাটা গাওয়া। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। মনে ময়লা খুব ভালো গেছো, বিউটিফুল সিঙ্গিং, বিউটিফুল। অনেক ধন্যবাদ বিচারক। চলে যেতে চাই আমাদের মেন্টর লাভলি দেবের কাছে। আমি দেখছিলাম আপনি ভীষণ উপভোগ করছিলেন যখন মোবাশ্বেরা মঞ্চে গান পরিবেশন করছিল। কি মনে হয় আপনার কাছে, যেভাবে ওকে প্রস্তুত করিয়েছিলেন পুরোটা সময় জুড়ে, ও কি সেই জায়গাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে? এই পর্যন্ত যতটা গান সে মুবাশশেরা গেয়েছে, ওকে দিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছি, এবং সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নতুন যে গানগুলা, ওইটাই আমি ওকে দিয়েছি। এবং আমার সেই পুরো ভরসা ছিল সে পারবে। আমার আরও আত্মবিশ্বাস বেড়ে গেছে, আমি মুবাশশেরাকে নিয়ে আরও অনেক চ্যালেঞ্জ নিতে পারবো। এবং আজকের গানটা সে 100% গেয়েছে। দারুণ দারুণ কমপ্লিমেন্ট। অনেক ধন্যবাদ মেন্টর লাভলি দেব। মুবাশ্শেরা, আর তো কিছু বলার বাকি নেই, আপনি চলে যান নিজ আসনে। দর্শক, এই সুরের যাত্রা কিন্তু এখনই থামছে না। আরও চমকপ্রদ সব পরিবেশনা নিয়ে ফিরছি, তবে বিরতির পর। কোথাও যাবেন না, ম্যাজিক বাউলিয়ানার সঙ্গেই থাকুন। সবাইকে স্বাগত বাংলার সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শোতে। আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসর। চলে যাচ্ছি মেন্টর খায়রুল ওয়াসির কাছে, জেনে নেই এবারের প্রতিযোগী কে। এবারের প্রতিযোগী অনিক সাহা। আর অনিক গাইছে বিখ্যাত একজন গীতিকার এবং সুরকার নিজাম সরকারের রাধা বিচ্ছেদ একটি গান। এই গানটিতে অনিকের যে ভাষ্য, অনিকের যে অনুভূতি, অনেক ঘর ছাড়া, আশা করছি যে ঘর ছাড়া অনিকের যে বিচ্ছেদটা, যে বাউল সুর, এই ম্যাজিক অনেক দেখাতে পারবে। অনিক সাহা, তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। এলো না আমার ঝরে আখি জল, কেন এলো না আমার ঝরে
ঝরে আখি জল কেমন আছে রাধাবন ওরে ভাই সুবল কেমন আছে রাধাবন তাহারি কারণে ঘুরি বনে বনে কত ব্যথায় আমার বুকে বুঝাবো কি করে তাহারি কারণে ঘুরি বনে বনে কত ব্যথায় আছে মন হৃদয়েরই কোণে কইও সুবল কানে কানে কইও সুবল কানে কানে তোমার শ্যাম হইছে দুর্বল কেমন আছে রাধাবন ওরে ভাই সুবল কেমন আছে রাধাবন উতলা এই ব্রজ ধাম নিজাম গাহে রাধানা সে যদি হয় আমার সুবল শূন্য কেন আমার বাপ উতলা এই ব্রজ ধাম নিজাম গাহে রাধানা সে যদি হয় আমার সুবল শূন্য কেন আমার বাপ যার লাগিয়া রাখাল সাজলাম যার লাগিয়া রাখাল সাজলাম ঘুরলাম কত বন জঙ্গল কেমন আছে রাধাবন ওরে ভাই সুবল কেমন আছে রাধাবন কেন এলো না আমার ঝরে আখি জল কেন এলো না আমার ঝরে আখি জল কেমন আছে রাধাবন ওরে ভাই সুবল কেমন আছে রাধাবন কেমন আছে রাধাবন কেমন আছে রাধাবন অনেক আপনার রাধা কেমন আছে জানি না। জানেন না? ঠিক আছে, আমরা তাহলে জেনে নেই আপনার এই পরিবেশনার পর আমাদের বিচারকদের মন্তব্য কি। প্রথমেই নিগার সুলতানা সুমি। তোমার এই অল্প বয়সে এত সুন্দর গান গাওয়া আমিও কখনো গাইতে পারতাম না। অসম্ভব সুন্দর গেয়েছো। তোমার কাছ থেকে তোমার গামছাটা আমি চেয়ে নিতে চাই, আর কিছুই না। দিয়ে যাও। আমি তো সবসময় দিই, আজকে আমি নিচ্ছি। কেন এলো না আমার ঝরে আখি জল কেমন আছে রাধাবন ওরে ভাই সুবল কেমন আছে রাধাবন এ পর্বের ম্যাজিক মোমেন্ট অফ দ্য ডে আমি দেখতে পেলাম এখন। এবারে চলে যেতে চাই আমাদের পরবর্তী বিচারকের কাছে, পার্থ বড়ুয়া। তোমার গাওয়া ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, তেমন ঝামেলাও গাওয়াতে নাই, কিন্তু
কোথাও যেন কি একটা মিসিং। মানে আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না, একটু গুরুজি একটু বলবেন? গানটা বলো তো, এটা কোন অঙ্গের গান? এটা বিচ্ছেদ অঙ্গের গান। জি গুরুজি। তুমি কি ভেবেছো যে এটা রাধা বিচ্ছেদ? বলো। না জি গুরুজি। না, এটা হলো কৃষ্ণ বিচ্ছেদ গান। হ্যাঁ, তো কৃষ্ণ বিচ্ছেদ গান যখন তুমি মানে রাধা হয়ে গাবে, তখন রাধা বিচ্ছেদ হবে, সেই আকুতিটা তোমারও এসছে। কিন্তু এটাতে কৃষ্ণ বিচ্ছেদ গান, কৃষ্ণের যে আকুতি, আর কৃষ্ণের এই আকুতির পরে যখন রাধার কাছে ফিরে যায়, এটা মিডিয়া ছিল হলো মাধ্যম ছিল হলো সুবল। সুবল যখন তোমার এই আরজিটা যখন নিয়ে যায় রাধার কাছে, রাধা কি বলেছিল? রাধা বলেছিল যে ডাকে যায় তারি কাছে, বেড়ায় গোপাল নেচে নেচে, আর কি উহার গোপন আছে, গেছে এঠো হয়ে। সে কিন্তু নেয়নি, এটো পাতা চেটে খাবে কোন হাবাতি মেয়ে। এই যে ব্যাপারগুলো, গানের ধরন যখন তুমি গাইবে, যখন কৃষ্ণ বিচ্ছেদ, তখন কৃষ্ণের যে ব্যথাটা তোমাকে বুঝতে হবে যে রাধা এই কথাটা বলেছিল। তাহলে তোমার গানটা সেই সমস্ত জায়গাগুলো, নোটগুলো সেখানে যেয়ে লাগবে। কি জানি অভাব, কি জানি অভাব, এটা মনে করছে স্যার বলেছেন, এটা কিন্তু মনে হয়েছে। থ্যাংক ইউ গুরুজি। অনেক ধন্যবাদ বিচারক মণ্ডলী। চলে যাচ্ছি আমাদের মেন্টর খায়রুল ওয়াসির কাছে। ও যতটুকু পেরেছে আসলে ওর ওর মাথায় যেটা একবার ঢোকে ওটাই ও ওভাবে করে গায়, ওর মতো করেই গায়। আরো ভালো করবে, সহজই একটা ব্যাপার আছে ওর মধ্যে। অনেক সময় হয় কি নিজের মতো করে গায়, দোতারা বাজিয়ে, ওর গাওয়ার অভ্যাস। আমি বললাম কি আচ্ছা তুই দোতারা না রাখলে কি হয় তোর? বলে কি দাদা আমি এই দোতারা ছাড়া আমি থাকতে পারি না। দেখি খাওয়ার সময়ও দেখি ওর হচ্ছে দোতারার গামছা, এই দুইটা জিনিসই ওর থাকে সব সময়। ও বলে যে আমি ঘুমানোর সময় এই দোতারা নিয়ে ঘুমাই। এখন বলি যে তুই তো বাজাস না, বাজিয়ে গা। বলে যে না বাজালেও এটা আমার বুকের সাথে লেগে থাকলে আমার ভাল লাগে। আমার খুব এটা তার দোষ না, এটা তার গুণ। এই স্বভাবটা আমারও আছে। এটা আবার ভাববেন না যে আমি এটা করি তাই বলে বলছি, তা কিন্তু নয়। একটা বাউলের সবচেয়ে প্রিয় সাথী হলো যে কোনো একটা যন্ত্র, সেটা দোতারা হোক, একতারা হোক বা অন্য কোনো যন্ত্র হোক, বাউলের থাকা উচিত। আর আমরা এসছি একটা বাউলামি করতে, বাউলামির ম্যাজিক দেখাতে। এটা তার বিশেষ গুণ একটা, এবং আমিও দোয়া করি যেন দোতারা তোমার কাছেই থাকে। ধন্যবাদ। কিন্তু গুরুজি আমরা কি শুধু দেখেই যাব? এই গানটির দু লাইন যদি দোতারা বাজিয়ে কিভাবে গায় এটা যদি শুনতে পারতাম আমার খুব ভালো লাগতো। একটা স্ট্যান্ড দেওয়া হোক তাহলে। কেমন আছে রাধা গো, ওরে ভাই সুবল, কেমন আছে রাধা গো। কেন এলো না আমার ঝরে আখি জল, কেন এলো না আমার ঝরে আখি জল, কেমন আছে রাধা বল, ওরে ভাই সুবল, কেমন আছে রাধা বল।
ব্যথারি কারণে ঘুরি বনে বনে, কত ব্যথায় আছে মোর হৃদয়েরই কোণে। কইও সুবল কানে কানে, কইও সুবল কানে কানে, তোমার শ্যাম হইছে দুর্বল। কেমন আছে রাধাব, ওরে ভাই সুবল, কেমন আছে রাধাব। চমৎকার, অনেক ধন্যবাদ অনেক সাহা আপনাকে, আর অনেক ধন্যবাদ মেন্টর খায়রুল ওয়াসি আমাদেরকে এত সুন্দরভাবে তার নিজস্ব পরিবেশনায় আমাদেরকে গান শুনবার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক, তাহলে আপনি চলে যান নিজ আসনে। ওরে ভাই সুবল, কেমন এবারে চলে যাচ্ছি আমাদের মেন্টর লাভলি দেবের কাছে। মেন্টর লাভলি দেব, পরের প্রতিযোগী কে? এবারে প্রতিযোগী দেবযানী রায়। দেবযানী রায় গাইবে উকিল বংশীর একটি গান, এবং খুবই সুন্দর একটি গান, বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান। বন্ধু আইও, আইও রে বন্ধু গগনেরও চান। দেবযানী রায়, তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক।
দেবযানী, গত পর্বে তো আপনি বিচারকদের মিমিক্রি করে দেখালেন, আজকে তাহলে দেখে নেই আপনার পরিবেশনা বিচারকদের কাছে কেমন লাগলো। প্রথমেই পার্থ বড়ুয়া। না, কিছু জায়গায় ও সুর থেকে সরেছে। প্রথম মুখটা সরেছে, অন্তরার পরে এসে সেকেন্ড অন্তরার পরে যখন মুখটা আসছিল ওখানে সরেছে। তো ওই জায়গাগুলি একটু আর একটু ভালো হলে ভালো হতো। এমনি ওভারঅল কিন্তু যেগুলি ভালো হয়েছে ওগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে। বেস্ট অফ লাক দেবযানী। ধন্যবাদ। গুরুজি। রবীন্দ্রনাথ বলেছে তো যে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখো, একজন বলছে আরে রবি ঠাকুর কি পাগল হয়ে হলো নাকি, রাত আবার পূর্ণিমায় তো আছে, আবার চাঁদ উঠবে কেন গগনে? হ্যাঁ, তো এখানে বলছে বন্ধু আয়ো আয়ো রে বন্ধু গগনেরও চাঁদ। তাহলে বন্ধু যখন আসে তো তখন অমাবস্যায় পূর্ণিমা হয়, সেই কথাটা রবি ঠাকুর ভুল বলেন। তো তুমি অমাবস্যায় পূর্ণিমার মতোই এসছো, আমি কোথাও তোমার কোনো দোষ পাইনি। তোমার কোনো ভুল নেই, তুমি এগিয়ে যাও। বন্ধু আইয়ো তুমি আইয়ো, বন্ধু আইয়ো আইয়ো রে বন্ধু গগনের চাঁদ, বন্ধু আইয়ো আইয়ো রে বন্ধু গগনের চাঁদ। অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি নিগার সুলতানা সুমির কাছে। আজকে পার্থতা কি বলেছে একটু দেখাও তো। সুর সরেছে তোমার, প্রথমে মুখে সরেছে, অন্তরার শেষে গিয়েও সরেছে। ওভারঅল ভালো। আমার কেন জানি মনে হয়েছে আমি যদি কখনো মারা যাই বা চলে যাই এই মুহূর্তে আমার জায়গায় দেবযানী থাকবে। এটুকুই শুধু বলবো, তুমি আসো আমার কাছে। আমি লালন ব্যান্ডের প্রতিনিধি রেখে গেলাম। ম্যাজিকের পর ম্যাজিক ঘটছে আজকের এই পর্বে। চলে যাচ্ছি আমাদের মেন্টর লাভলি দেবের কাছে। লাভলি দেবের কি মতামত? দেবযানী আসলে ভালো গান করে, এর জন্যই এর কাছে আমরা আশা করি যে দেবযানী ভালো করবে। পার্থ দাদা যেটি বললেন আমি ওনার সাথে সহমত। তো সুরগুলা বেসুরো হলে কানে বাজে, এটা সত্যি। এবং এটাও সত্যি যে দেবযানীর কাছেই আমরা আশা করতে পারি, যেহেতু সে গান শিখে এসছে এখানে। তবে আমার মনে হয় যে গানের সাথে ও যেভাবে অভিনয় করে আমাদেরকে মাতিয়ে রাখে, যদি পারফরমেন্সটা সে ওইভাবে দিত তাহলে গানটা আরেকটু প্রাণবন্ত হতো। আমার দুই পাশে দুইজন যে বসে আছে ওরা কথা বলার জন্য নিষ্পিস করছে, তো আমি দুইজনের হাতে দুইটা মাইক দিচ্ছি, ওরা দেবযানীকে কিছু বলতে চায়। দেবযানী, আমি কিন্তু সত্যি মন খারাপ করেছি। ওয়াসি ভাই, আপনার মন খারাপ হয়নি? না, আমার মন খারাপ নেই। কিন্তু আমার হয়েছে, কারণ সবার অভিনয় করে দেখালো, আমি, ওয়াসি ভাই এবং আয়েশা এই তিনজনেরটা বাদ। কারণ এই অভিনয়টা দেখানোর আমার তো পরে দরকার হাসির নেই। রোল পড়ে যাবে যে কে কিরকম করে। So, এই জন্য আমি এটা দেখতে এই চাই না। আমার তিনটা, আয়েশা, আমি এবং ওয়াসি, এই তিনটা না দেখানোর জন্য আমাদের মন খারাপ। এটা তো বাদ পড়েছিল, আমি তো জানি না। আজকে আমরা একটু কম্পিটিশন আছে, খালি আয়শাটা দেখালে হবে, তোদেরটা পরে দেখবো। রাইট আমি রাইট কেন? আমি- রাইট। মন খারাপটা রয়েই গেল। আমি তাহলে দেবযানী হয়ে যাই। দেবযানী ভয় পাচ্ছেন? হুম, আজকে কেন ভয় পাচ্ছেন? আপনি তো কালকে। ভয় পাবেন না, আপনি ভালো পারফরমেন্স করেছেন এর আগেও, এবারেও করবেন, আমাদের বিশ্বাস। ওকে, চলো যাই। হুম হুম, ওকে 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 ওকে, ডান ডান। সরি ভাইয়া, আরেকটু যাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। দারুণ, ভাগ্য ভালো আমাকে বলেনি যে দেবযানী আপনি চলে আসুন এবং এই মঞ্চে গান পরিবেশন করুন। অনেক অনেক ধন্যবাদ দেবযানী। তাহলে আপনি চলে যান নিজ আসনে।
মেন্টর কামরুজ্জামান রাব্বি। এবারে মঞ্চে কে আসছেন? আমি জানি শুধু মাহফুজই বাকি আছেন, তো বলুন মাহফুজের ব্যাপারে কিছু কথা বলুন আমাদেরকে। একটা প্রবাদ শুনেছিলাম যে হারাধনের 6টি ছেলে রইল বাকি 2। তো আমার তো সেই দুটোই সম্পদ, এবং আমি মনে করি তারা সম্পদ। আর মাহফুজ গাইবে কবি জালালউদ্দিন খাঁ তার রচিত একটা গান। এই গানটা আমরা অনেকগুলো ভার্সন শুনি, বিশেষ করে একটা ভার্সন যেটা বলা হয় কবি জসিমউদ্দিনের লেখা। কবি জসিমউদ্দিনের রঙ্গিলা নায়ের মাঝি, সেই বইটাতেও এই গানটা উনি লিখে গেছেন। এবং জালাল গীতিকা সমগ্র যেই 5 খণ্ড জালালউদ্দিন খাঁ জীবদ্দশায় প্রকাশ হয়েছিল, সেই 5 খণ্ডকে একত্রিত করে অধ্যাপক যতীন সরকার একটি জালাল গীতিকা সমগ্র অখণ্ড আকারে প্রকাশ করেছেন। তো সেইখানে জালাল গীতিকার এই গানটা জালালউদ্দিন খাঁয়ের নামভনিতা সহ উল্লেখ আছে। সো আজকে মাহফুজ এই ম্যাজিক বাউলিয়ানার মঞ্চে জালালউদ্দিন খাঁর নামভনিতার সেই অন্তরা সহ গাইবে। সো এটা লোকগানের একজন প্রচারক হিসেবে আমার কাছে অনেক বড় ম্যাজিক। সো আমি বিশ্বাস করি মাহফুজ সেই ম্যাজিকটা দেখাবে। মাহবুবুর রহমান মাহফুজ, তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। জয় গুরু। আগে জানলে তোর ভাঙ্গা না আর চড়তাম না। আরে ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙ্গা না আর চড়তাম না। ভাঙ্গা নায়ার চড়তাম না গো, দূরের পারি ধরতাম না। ভাঙ্গা নায়ার চড়তাম না গো, দূরের পারি ধরতাম না। 9 লাখ বাণিজ্যের বেশাল, 9 লাখ বাণিজ্যের বেশাল, এই নয় বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙ্গা না আর চড়তাম না। আরে ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙ্গা না আর চড়তাম না। উপরে নায়ের ঝিকি মিকি, মাস্তুলে তার নাই টানা। উপরে নায়ের ঝিকি মিকি, মাস্তুলে তার নাই টানা। 1-2 করে ছিড়ল জাঙ্ঘা, 1-2 করে ছিড়ল জাঙ্ঘা।
আগে জানলে তোর ভাঙ্গা না আর চলতাম না। আরে ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা না আর চলতাম না। আগে জানলে তোর ভাঙ্গা না আর চলতাম না। আগে জানলে। বিচারক, মাহফুজের কণ্ঠে এই ভাটিয়ালি গান আপনাদের কাছে কেমন লাগলো জানতে চাই। প্রথমেই গুরুজি। অনেক পুরনো একটা গান, আগে অনেক শুনেছি, মাঝে হারিয়ে গেছে, হয়তো তোমার অপেক্ষায় ছিল গানটা। ও আমার দরদি আগে জানলে। আমি চাই যে তোমার মাধ্যমে এই গানটা আবার প্রাণ ফিরে পাক। এত ভালো দর্শন, এত ভালো গাঁথনি এই গানটার, লোকসঙ্গীতের একটা বিশেষ ধারা বইছে এই গানের মধ্যে, যেটা তোমার কণ্ঠে খুবই ভালোভাবে প্রকাশ পেয়েছে। অভিনন্দন তোমাকে। অনেক ধন্যবাদ পার্থ বড়ুয়া। ভালো হয়েছে তোমার সিঙ্গিং। তুমি ভালো, তোমরা এখন যারা গাইছো তারা প্রত্যেকেই ভালো গাও, তাদের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে সবার। এখন আমরা এখানে আমাদের বসে থাকতে হয় যে তোমরা আসলে কি গাইছো, কোথাও ভুল করছো কিনা এটা ধরার জন্য, আর তাছাড়া কোনো উপায় নেই। কারণ যদি এটাতে মার্কিং হয় সবাই তোমরা কাছাকাছি সবাই, কিন্তু যেহেতু এটা প্রতিযোগিতা ফরম্যাট, তখন বসে থাকতে হয় আমাদের। তোমাদের কিছু করলেই তখন আমাদের কিছু করার আছে, পয়েন্ট আউট করা। তোমরাও কিন্তু বুঝতে পারছো যে আসলে কে কেমন গাইছে। আমাদেরটা হচ্ছে এখানে আমাদের এখানে 3টা চেয়ারে বসিয়েছে, তাই গানের পরে পরে কিছু কিছু কথা বলে এই আর কি। গুড সিঙ্গিং, ভালো হয়েছে। ধন্যবাদ নিগার সুলতানা সুমি। গুরুজি এবং পার্থদা যে কথা বলেছে তারপর কোনো কথা থাকতে পারে না, ঠিক আছে। শুধু বলবো যে আসলে এখানে আমরা যে 3 জন বসে আছি আমাদের খুব একটা টাফ জোনে পড়ে গিয়েছি। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় ছুড়তাম না। আসো। এক দুই করে ছিড়ল জাঙ্গা, চিন্তায় জ্বালা। ওমা, আংটি পরিয়ে দিল। জয় গুরু, জয় গুরু। আগে জানলে তোর ভাঙ্গা না। বিচারক, আপনার কাছে ঠিক কতগুলো উপহার আছে একটু আমাকে বলবেন? আমার মনে হয় আপনার উপহারের ভান্ডার শেষ হবার নয়। যখন শেষ হবে তখন ওদের কাছ থেকে নেব, আবার ওদেরকে দেব। আমি শুধু বলবো যে আজকে গামছা নেওয়া শুরু হয়েছে কেবল। আমি শুধু বলবো আমি আর গুরুজি দিয়ে যাচ্ছি, আর তোমাদের জন্য মানে খুব অপেক্ষা করছে খুব এক্সক্লুসিভ কিছু একটা। আমাকে ওরা পার্থ দিয়ে দাদা। যাবে, চিন্তা করো না, আমাকে ওরা পার্থ দিয়ে যাবে। দাদা আমাদেরকে তোমার তার কিছু নেই, আর কেউ না, কিছু না। পরিয়াই শুনে কি ধরে নিয়ে নেবে ও। একদম মিথ্যা কথা। আমার বিশ্বাস সে এমন কিছু দিবে, শুধু তোমাদেরকে নয়, মিউজিশিয়ান ভাইদের জন্য দিবে এবং আমাদের জন্য দিবে, সবাইকে দিবে, এবং তোমরা যারা সবাই আছো এখানে, ঠিক আছে। অনেক ধন্যবাদ বিচারক। চলে যাচ্ছি মেন্টর কামরুজ্জামান রাব্বির কাছে। মাহফুজের এই পরিবেশনা নিয়ে আপনার কি কোনো মন্তব্য আছে? মাহফুজ তো বরাবর ভালো গান করে, এটা আমরা সবাই অলরেডি জেনে গেছি। আমি বলছিলাম আমার বাকি 2 মেন্টরের সাথে যে মাহফুজ আসলে চটপটে কোনো গায়ক নয়, ও খুব ঠান্ডা মাথায় গানটা করে। সো সেইটা বোধহয় একজন গায়কের দরকারও আছে। আমার খুব ভালোই লেগেছে। মাহফুজের কাছে একটু জানতে চাই, আপনি তো 2016, 19, 22 পরপর 3টি আসরে আমাদের অডিশন রাউন্ডে এসেছিলেন এবং প্রত্যাখ্যান হয়ে ফিরে গিয়েছিলেন। 2022 সালে কিন্তু আপনি মেন্টর কামরুজ্জামান রাব্বির রুমেই ছিলেন। তখন বের হতে হতে কিন্তু আপনি একটা প্রতিজ্ঞা করেছিলেন। কি সেই প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নিজেকে এমনভাবে তৈরি করব যেন ওই বিচারকের আসনে নিজেকে দেখতে পারি। এই দৃঢ় প্রতিজ্ঞায় একদম অঙ্গীকারবদ্ধ হয়ে আপনি আপনার প্রত্যেকটা রাউন্ডে, যদি পরবর্তী রাউন্ডে যেতে পারেন, পারফরমেন্স দেখিয়ে যাবেন এবং আমাদের বিচারকদের মন, মেন্টরদের মন, আমাদের দর্শকদের মন জয় করে যাবেন, সেই শুভকামনা রইল। চলে যান নিজ আসনে। সেরা 12 লড়াইয়ে জমজমাট এ আসর, তবে
এখন নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে। চলে যাচ্ছি মেন্টর খায়রুল ওয়াসির কাছে, জেনে নেই এবারের প্রতিযোগী কে। এবারে আমার দল থেকে যাবে সালমা সরগম। সালমা সরগম গাইছে একজন বিখ্যাত গীতিকার, সুরকার এবং শিল্পী সালাম সরকার এর গান। কারণ সালাম সরকার সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই, অলরেডি ওনার অনেক বিখ্যাত গানে এখানে সবাই করেছে। সালমা সরগম গাইছে কেন হলো দেখারে তোমারে দেখলাম, এই বিচ্ছেদ গানটি। আশা করছি সে তার ম্যাজিক দেখাবে। সালমা সরগম, তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। জয় গুরু।
তোমাকে দেখার পরেও না পাওয়ার যে আক্ষেপ, এই আক্ষেপ সালমা সারকামের কণ্ঠে কতটা ফুটে উঠলো প্রথমেই? নিগার সুলতানা সুমি। সালমা অনেক সুন্দর গেয়েছো, চেষ্টা করেছো, কিন্তু কমপক্ষে 4 থেকে 6 এরকম জায়গাগুলো একটু টিউনের একটু নড়েছে। পাগল তোর সালাম তোমারে খুঁজিয়া বেড়াই, পাগল তোর সালাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোমার কি মনে হয়েছে এরকম কিছু? জি। আচ্ছা, এইটুকু বুঝলেই হবে। খুব ভালো লাগলো যে তুমি বুঝেছো। তারপরেও দোয়া রাখি তোমার জন্য সবসময় যে তুমি এগিয়ে যাও। ধন্যবাদ গুরুজি। যখন কোনো মহাজন নিজেই শিল্পী ছিলেন, তো সেই তার গানকে যারা শুনবে, সালাম সরকারের গাওয়া যে গানটা আছে ওটা যখন আমরা শুনবো না, সেই জায়গা থেকে তোমাকে বিচার করব। তো সেই জায়গায় পৌঁছাই নাই, কিন্তু তুমি ভালো গেয়েছো। অনেক ধন্যবাদ পার্থ বড়ুয়া। ভালো গাওয়া নিয়ে কিন্তু এখানে কারো আমাদের দ্বিমত নাই, সবাই এখানে ভালো গায়। সুর হচ্ছে তোমার। অনেকদিন ধরে তোমার গান শুনছি, তোমার যে গাওয়ার ক্ষমতা, তুমি আরো ভালো গাইতে পারতে, এটা আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। চলে যেতে চাই মেন্টর খায়রুল ওয়াসির কাছে। আমিও একমত সম্মানিত জাজদের সাথে। তো আমরাও কিন্তু এখানে মনিটরে শুনতে পাচ্ছি ওর ভোকালটা অনেক লাউডলি, হাইতে খুব দারুণভাবে লাগে। যখন একটু নিচে চলে আসে তখন সুরটা সরে যায়, মানে কয়েক জায়গায় সরেছে বেশ, এবং আমরা এটা নিয়ে কথা বলছিলাম। তো যাই হোক, আমি বলবো যে আরও বেশি সচেতন হয়ে বেশি বেশি স্ট্যান্ডিং প্র্যাকটিস করে হচ্ছে গান গাওয়ার। আশা করছি ভালো করবে ও ভবিষ্যতে, আমি দোয়া করি। অনেক ধন্যবাদ সালমা। আমরা এই প্রত্যেকটি কথা মাথায় রাখবো, এবং যদি আমরা যেতে পারি পরবর্তী রাউন্ডে, তাহলে এই সবগুলো কথাকে মাথায় রেখে নিজেকে আরও সুন্দরভাবে শক্ত করে প্রস্তুত করে এই মঞ্চে গান গাইব। চলে যান নিজ আসনে। চলে যাচ্ছি মেন্টর লাভলি দেবের কাছে আমাদের শেষ প্রতিযোগীর নাম জানতে। এখন মঞ্চে যাবে রুবেল রানা, এবং রুবেল রানা গাইবে জালালউদ্দিন খাঁ সাহেবের লেখা একটি বিখ্যাত গান, দিন গেলে দিন আর পাবে না, ভাটা যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করো রে পাগল মন। এবং আমাদের রুবেল রানা শুরু থেকেই আমাদের ম্যাজিক দেখিয়ে আসছে, এবং আমি বিশ্বাস করি আজকেও সে আমাদেরকে সেই ম্যাজিকটা দেখাবে। ডেকে নিচ্ছি আমাদের আজকের শেষ প্রতিযোগী রুবেল রানাকে। রুবেল রানা, আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করো রে পাগল মন। ভবসাগরের মাঝে নাও বেয়ে যাও সব জনা,
কেউ রে কেউ আর চিনে না। লাখে লাখে ঘূর্ণি পাকে লাখে লাখে, লাখে লাখে ঘূর্ণি পাকে কত জনার হয় মরণ থাকতে খোদা। প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা। প্রেম সুধা পান করো রে পাগল মন। পিরিতে হয় জঙ্গলবাসী মনে ঋষি আউলিয়া। সারা জীবন কাটাই তারা গুহাতে বসিয়া। পিরিতে হয় জঙ্গলবাসী মনে ঋষি আউলিয়া। সারা জীবন কাটাই তারা গাছতলাতে বসিয়া। পাইল কি ধন কইল না রে পাইল কি ধন, পাইল কি ধন কইল না রে তাই কান্দে জালালের মন থাকতে খোদা। প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা। প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা। প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা। প্রেম সুধা পান করো রে পাগল মন। শুনে নেই বিচারকদের মন্তব্য কি। প্রথমেই পার্থ বড়ুয়া। তোমার এক জায়গায় টান বেশি হয়ে গেছে, অর্ডার একটা গন্ডগোল হয়েছে, কিন্তু শেষের দিকে তুমি ওটা আবার ম্যানেজও করলে। হ্যাঁ, হতেই পারে মিস্টেক, মানুষের ভুল হতেই পারে, কিন্তু ওটা ম্যানেজ করতে পারাটাও একটা ইস্যু। দেখি বাকি কি বলে। ধন্যবাদ গুরুজি। শূন্য থেকে শুরু যদি করি তাহলে তারপরে আসে এক। আমাদের সাধনাটা হলো আগে একের যত্ন নিতে হবে। একের যত্ন হলো তোমার ভয়েসটার উপস্থাপনাটা, আর এক্সট্রা কারুকার্যতাটা হলো ওটা শূন্য। যদি এক ভালো থাকে তাহলে শূন্য পাশে লাগালে 10 হয়। যদি এক ভালো না থাকে তাহলে শূন্য বামে চলে আসে। ব্যাপারটা বোঝা গেছে কিছু? এই সুরটা সরেছে তোমার কারুকার্য করতে। এখানে কণ্ঠের দিকে তোমাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত ছিল। এ ভবসাগরের মাঝে নাও বেয়ে যাও সব জনা। এপার থেকে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। লাখে লাখে ঘূর্ণি পাকে কত জনার হয় মরণ থাকতে খোদা। প্রেম সুধা পান করো রে পাগল মন। তো মনে হচ্ছিল যেন তুমি হাফ পর্দা কমিয়ে গিয়েছো, হাফ পর্দা উঁচু করে গাইলে তোমার ভালো হতো। জি না বাবা, আমি যেখান থেকে গানটা নিয়েছিলাম হ্যাঁ। গানটা কাজ করতে গিয়ে একটু হুচট খেয়েছি। হোঁচট খেয়েছে, যাক তারপরেও তুমি কিন্তু সব কিছু কাভার করে নিয়েছো, সব মিলে খুবই ভালো, খুব ভালো। ধন্যবাদ। এবারে নিগার সুলতানা সুমি। দুই জাজ তো সব কথা বলে দিয়েছে। আমি শুধু বলবো, যখন তুমি গাচ্ছিলা তখনই আমি দাদাকে বললাম যে শুনল একটু। তো এছাড়া অল ওভারঅল অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ বিচারক। এবারে চলে যেতে চাই মেন্টর লাভলি দেবের কাছে। রুবেল রানা গাইবার চেষ্টা করেছে শুরু থেকেই। ওকে আমরা যখনই যে গান দিয়েছি সে আসলে আপ্রাণ চেষ্টা করে, এবং
যে পর্বগুলো গেছে সে কিন্তু ভালো করেছে, কিন্তু আজকে ওকে লাকে ফেভার করেনি, যে 2 জায়গায় সুর চলে গেছে। এটা আসলে রুবেলের কাছে আমরা আশা করি না। সে সুরে গাইতে পারে, সুরে গাইতে জানে, কিন্তু আজকে যে কোনো কারণেই হোক, সব দিন তো সবার ভালো হয় না, 2-1টা জায়গায় যেটুকু সুর চলে গেছে সেটা আসলে এটা আজকে ওকে ভাগ্য ওকে সাপোর্ট করেনি আমি বলবো। অলমোস্ট সে চেষ্টা করেছিল যেটুকু, আমি খুশি আছি। ধন্যবাদ। দেখা যাক ফলাফল কি বলে, ভাগ্য আসলেই সহায় হয় কি না তা আমরা জানবো, তবে তার আগে আপনি নিজ আসনে চলে যান। এখন সময় টান টান উত্তেজনার। কারা থাকবেন সেফ আর কারা যাবেন ডেঞ্জার জোনে, কারা নেবেন এই মঞ্চ থেকে বিদায়। সময় এখন ফলাফলের। আমরা জানব আমাদের 12 জন প্রতিযোগীর মধ্য থেকে কারা যাচ্ছেন সেরা 10-এ। তবে তার আগে জানব আজকে যে 6 জন প্রতিযোগী এখানে গান পরিবেশন করলেন তাদের মধ্য থেকে কারা থাকছেন সেফ জোনে। মাহবুবুর রহমান মাহফুজ, সালমা সারগাম, অনিক সাহা, মেহজাবিন মোবাশ্শেরা, রুবেল রানা এবং দেবযানী রায়। আপনারা 6 জন চলে আসুন এই মঞ্চে। আপনাদের 6 জনের মধ্য থেকে আজকে সেফ জোনে যেতে পারবেন 4 জন প্রতিযোগী। বাকি 2 জন প্রতিযোগী আপাতত ডেঞ্জার জোনে থাকবেন। মেহজাবিন মোবাশ্শেরা এবং দেবযানী রায়। আপনাদের 2 জনের মধ্য থেকে দুজনেই সেফ জোনে আছেন, আপনারা চলে যেতে পারেন নিজ আসনে। রুবেল রানা, আপনাকে আপাতত থাকতে হচ্ছে ডেঞ্জার জোনে। অনিক সাহা এবং সালমা সারগাম, আপনাদের 2 জনের মধ্য থেকে সালমা সারগাম, আপনি আপাতত ডেঞ্জার জোনে থাকছেন। তার মানে অনিক সাহা এবং মাহফুজ আপনারা থাকছেন সেফ জোনে। চলে যান নিজ আসনে। গত পর্বে যে 2 জন ডেঞ্জার জোনে ছিলেন সে 2 জনকে আমি এই মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। কৃপেশ সূত্রধর এবং আমির ফকির। আপনাদের 4 জনের মধ্য থেকে যে কোনো 2 জন আজকে এই মঞ্চ ছেড়ে, এই প্রতিযোগিতা ছেড়ে বিদায় নেবেন। আমির ফকির, একটু আপনার কাছে শুনতে চাই সেরা 12 পর্যন্ত আসার জার্নিটা। মানে এই পর্যন্ত আসা, আমি বলবো যে মালিক সহায়, উপরওয়ালার কৃপা ছিল এখানে। তো আমি সর্বপ্রথম যেখানে সিলেকশন রাউন্ড ময়মনসিংহে, আমি 5 মার্কের জন্য বাদ পড়ছিলাম। তো অনলাইনে আবার ট্রাই করলাম, আল্লাহ ভরসা হয়ে গেল। তো বাদ পড়ার পরে আবার এই সেরা 12তে জার্নিটা আমার খুব স্মৃতিময়, এবং এত গুণী গুণী মিউজিশিয়ানদের সাথে মানে প্র্যাকটিস করেছি, গান করেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা স্মৃতিময় জার্নি। আর বিজ্ঞ বিচারকরা তো আছেনই, ওনাদের ছায়াতলে থাকতে পেরেছি এটা। আর আমার 3 জন যে গুণী মেন্টর, ওয়াসি ভাই, লাভলি ম্যাম, রাব্বি ভাইয়া, তাদের ছায়াতলে থাকতে পেরেছি। আসলে খুব মানে ফেভারিট সিঙ্গার এখানে আমার ওয়াসি ভাই। একসময় ভাবতাম যে ওয়াসি ভাইয়ের সাথে দেখা করবো,
ভাইয়াদের ছায়া তুলে থাকতে পেরেছি, এটা আমি ধন্য। অনেক ধন্যবাদ আপনাকে। রুবেল রানা, একটু আপনার কাছে জানতে চাই, সেরা 12তে আসার জার্নি আপনার কাছে কেমন ছিল? সে 2019 থেকে অডিশন করে আসছি মিউজিক বাউলিয়ানা। ঢাকা থেকে এখানে আসি। আমি আমার যেই লাভলিদি ম্যাম এবং খায়রুল স্যার এবং রাবি ভাই, আমি জানি সবাইকে অনেক মিস করব। যদি জানি না কতটুক আল্লাহ পাক কারে কোথায় নিয়ে যায়, তো আমি যদিও চলে যাই, আমি সবার কাছে বলে যাব অন্তত সবাই যেন সবাইকে না বলে। তাদের সাথে অনেক সময় কাটিয়েছি এবং যারা এখানে আমাদের সাথে গুণী মিউজিশিয়ান আছেন তাদের সাথে অনেকটা জার্নি করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে। অনেক ধন্যবাদ রুবেল। আমি জানি যে এটা অনেক কঠিন একটা মুহূর্ত। আমার মনে হয় এই কঠিন মুহূর্তে আমি আপনার ফলাফল ঘোষণা করে দেই। আপনি আসলে আমাদের সাথে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। অভিনন্দন আপনাকে, আপনি যাচ্ছেন সেরা 10-এ। আপনি চলে যান নিজ আসনে। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 9 প্রতিযোগীকে। এবার দেখার পালা সেরা 10-এ ঢোকার জন্য কে সেই একজন। কৃপেশ, কি মনে হয় আপনার? আসলে আমি ম্যাজিক বাউলিয়ানাতে 3বার অডিশন দেওয়ার পরে ওইখানে সিলেকশন রাউন্ডে বাদ পড়ে যাই। তারপর আমি হাল ছাড়িনি। আমি বাউল গানটাকে মনের মধ্যে লালন করে 2025-এও এসেছি। সেই সুবাদে এইখানে এই মঞ্চে আমি আজকে দাঁড়িয়ে আমি আসলে অনেক কিছুই বলতে চাচ্ছি কিন্তু পারছি না। যাই হোক, যদি থাকি তাহলে তো আরও একবার সুযোগ এই মঞ্চে দাঁড়িয়ে গান করার। আর যদি চলে যাই সবাইকে খুবই মিস করব, বিশেষ করে 3জন মেন্টর। আমি ওনাদের গানের অসম্ভব ভক্ত। তবে যদিও চলে যাই এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। গানটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য যা করা লাগে করব। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ, এতটুকুই। নিশ্চয়ই, আমরাও তাই চাই। যারা আজ এ মঞ্চ ছেড়ে বিদায় নেবেন তারা যেন তাদের লোকগানের চর্চা সবসময় অব্যাহত রাখে। সালমা সারকাম, একটু আপনার কাছে শুনতে চাই। লাস্ট এলিমিনেশন রাউন্ডেও আপনি ডেঞ্জার জোনেই দাঁড়িয়েছিলেন। কি মনে হচ্ছে? সেদিন তো আপনি সেফ করতে পেরেছিলেন নিজেকে। আজকে কি ভাগ্য আপনার সহায় হবেন? আসলে প্রথম থেকে জার্নিটা আসলেই অনেক কষ্টের ছিল, কারণ যারা আমরা আছি বা ছিলাম তারা সকলেই অনেক ভালো গান করে, অনেক গুণী। জানি না, চেষ্টা করেছি, তারপরেও আসলে এই প্ল্যাটফর্মটা আসলে এতটাই আমার কাছে মনে হয় ভালো, আবার একটু ভয়ঙ্কর, কারণ এখানে আসলে কেমন যেন একটু ভয় ভয় লাগে। সেই জায়গা থেকে যেহেতু সঙ্গীত করি একটু বুঝতে তো পারি, খারাপ তো অবশ্যই গিয়েছি, তো ভালো লাগছে এত দূর আসতে পেরেছি। যদি যেতে পারি আরও কিছু শিখতে পারবো আমাদের মেন্টরদের কাছ থেকে, আর যদি না যাইতে পারি তারপরেও ভালো কিছু করার চেষ্টা করবো এখান থেকে গিয়ে। আর সকলকে অনেক মনে তো পড়বেই। অনেক ধন্যবাদ আপনাকে। দেখি আপনার ফলাফল কি বলে। আপনার ফলাফল কি আজকে আপনাকে সেভ করতে পারে নাকি আপনাকে বিদায় দেয় এই মঞ্চ থেকে? সালমা সারগাম, কৃপেশ সূত্রধর এবং আমির ফকির, আপনাদের 3 জনের মধ্য থেকে সেরা 10-এ যেতে পারছেন
আমির ফকির। অভিনন্দন, আপনি যেতে পারছেন সেরা 10-এ। চলে যান আপনার প্রতিযোগী বন্ধুদের কাছে। অনেকগুলো কঠিন ধাপ পার করে আজকে এই মঞ্চে আপনারা দাঁড়িয়ে আছেন। বিচারক, আপনাদের কাছে চলে যেতে চাই। এই কঠিন মুহূর্তে আমাদের দুই প্রতিযোগীকে উৎসাহ প্রদানের জন্য যদি কিছু বলতেন। যেতে তো হবেই, যেহেতু এটা প্রোগ্রামের ফরম্যাট। যারা থাকছেন তাদের প্রতি শুভেচ্ছা, আর যারা যাচ্ছ তাদের প্রতি শুভেচ্ছা, আমাদের ভালোবাসা রইল। গানটা ছেড়ো না, ভালো থাকবো। যারা চলে যাচ্ছ তাদেরকে একটা কথাই বলবো, এটাই শেষ পথ নয়। গান হচ্ছে জীবনের একটা অংশ, বেঁচে থাকার অংশ। সারা জীবন গান করে যাও। এটা একটা প্রতিযোগিতা ছিল, এটা শেষ হলো। যারা চলে যাচ্ছ তারা আগামী দিনে অনেক অনেক ভালো কিছু করবে, সেই প্রত্যাশা সবসময় থাকবে। ভালোবাসা সবসময়, লাভ ইউ অল। সেরা 10-এ যারা আছো তাদেরকে এটুকুই বলবো যে এখন আসলে তোমরা সবাই নক্ষত্র তারার মতো। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড তোমাদেরকে বিলন করতে হবে গায়কের ক্ষেত্রে। কারণ আমরা কাউকে ফেলে কাউকে ফেলতে পারছি না, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষকে শিখতে হয়। আমরা মনে করি যে আজকে যারা চলে যাচ্ছ এবং যারা বিজয়ী হয়ে 10 জনে আসলে, সবার জীবনের আরেকটা অধ্যায় শুরু। হেরে যাওয়া বলতে কিছু নেই, সবাই আমরা জিতে গেছি। আমরা যে এখানে বসে আছি না, আমরা কি মনের থেকে চাই যে তোমরা ভুল করো? লালন ফকির বলছে, এক স্কুলে 10 জনা পড়ে, গুরু মনের এই বাসনা সব সমান করে। তারপরেও কেউ পিছিয়ে এসে কেউ আগে চলে যায়। এটা পরীক্ষার ফলাফল মাত্র। সবার জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আমাদের পুরো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর টিমের পক্ষ থেকে। ভালো থাকবেন দুজনে। দর্শক, ভাটি সুরের ময়মনসিংহ অঞ্চলের গানের পর্দা আজ এখানেই নামলো। আমাদের সেরা 10 প্রতিযোগীর সামনে এখন আরো কঠিন লড়াই। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পরের পর্বে আবারও দেখা হবে বাউল সুরের নানান ধারার নতুন ম্যাজিকে। আর সেই নতুন ম্যাজিক দেখার অপেক্ষায় আমি আয়েশা খান আজ বিদায় নিচ্ছি এই মঞ্চ থেকে। শুভরাত্রি সবাইকে।